অন্তঃস্থল থেকে অত্যন্ত শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে আপনাদের উদ্দেশ্যে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন ঝঞ্ঝা বিক্ষিপ্ত এই সমাজ, জাহান্নাতের অন্ধকারে হারিয়ে যাচ্ছে দিন দিন আমাদের কালচার, আমাদের কৃষ্টি, আমাদের ঐতিহ্য, আমাদের তাজিব, আমাদের তামাদ্দুন, আমাদের জাতীয় পরিচয়। ঠিক এমন একটি মুহূর্তে কোরআনে কারীম থেকে জ্ঞান সঞ্চয় করে আমরা আমাদের জীবনের ধরন, জীবনধারা এগুলি পরিবর্তন করে কোরআনের ছাঁচে, কোরআনের অনুকরণে জীবনটাকে পাল্টিয়ে দেওয়ার নিয়ত করে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান মাবুদের কাছে অত্যন্ত বিনম্র চিত্তে আল্লাহ তাআলার কাছে শুকরানা বাণী উচ্চারণ করছি। সমস্বরে সমবেত কণ্ঠে আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। নিশ্চিত কোনো সন্দেহ নয়, আমরা একটি জান্নাতের বাগানে বসে আছি। কোথায় বসে আছি? জান্নাতের বাগানে। কোরআন যেদিন থাকবে না, এই পৃথিবী তার অস্তিত্ব তালাশ করে পাবে না। কোরআন নাই, পৃথিবীও নাই। কোরআন নাই, সূর্য নাই, চন্দ্র নাই, গ্রহ নক্ষত্র, গাছপালা, তরুলতা, পশুপক্ষী কিচ্ছু থাকবে না। যেদিন মৌমাছি ঝাঁক, তো আপনারা দেখছেন, মৌমাছির পাল ঝাঁক আমরা দেখছি না, ভো ভো করে শব্দ করে, লক্ষ লক্ষ মৌমাছি এক প্রান্ত থেকে অপর প্রান্তে গুন গুন শব্দ করে উড়ে চলে যায়। হাদিসের মধ্যে কোরআন কারীম যেদিন জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, সেদিন এই মৌমাছির ঝাঁক, মৌমাছির পাল, এরা যেরকম শব্দ করে এক প্রান্ত থেকে অপর প্রান্তে উড়ে চলে যায়। আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পর মৌমাছির আকার ধারণ করে জমিন থেকে কোরআনে কারীম গুন গুন শব্দ করতে করতে লাউহে মাহফুজে আসল ভাষায় এরা উড়ে চলে যাবে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম চলে যাওয়ার পর আল্লাহ তাআলার পারমিশন নিয়ে ইসরাফিল সিংহায় ফুঁক দেবেন, থরকম্পিত হয়ে যাবে পৃথিবী। অনুফিখা ফিস-সূর ফাসাআকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআন চলে গেল, সিংহায় ফুঁক দিল ইসরাফিল। আকাশ এবং জমিনে যত মাখলুক আছে, যত প্রাণীকুল আছে, সব প্রাণীকুলগুলি ফাসায়াকা সকলেই মৃত্যু মুখে পতিত হয়ে জমিনে গড়াগড়ি খাবে। ভাইরা আমার, কোরআন আছে, আমরা আছি, কোরআন আছে, পৃথিবী আছে, কোরআন আছে, সব মাখলুকগুলিকে আল্লাহ তাআলা আমাদের খাদেম বানিয়ে রেখেছেন। কোরআন যতদিন থাকবে, সূর্য খেদমত করবে, জমিন খেদমত করবে, নদ নদী, পাহাড় পর্বত, গাছপালা, তরুলতা, পশুপক্ষী যেখানে যারা আছে সকলেই আমাদের খেদমতে নিয়োজিত থাকবে। কোরআন যেদিন চলে যাবে, মানব জাতি, আমাদের কপালটা সেদিন দুনিয়া থেকে পড়ে যাবে। বলুন না, ঠিক কিনা? ভাইরা আমার, যে কারণে শরীর বন্ধ অনুরোধ রাখছি,
আছেন, আপনারা যারা রাস্তায় আছেন, আপনারা যারা দোকানে, চায়ের দোকানে আছেন, আল্লাহর হস্তে কোরআনের সম্মানে এই তাফসীরের ময়দানে, জান্নাতের ময়দানে আপনারা চলে আসেন। শুধু কেবলমাত্র মা বোনেরা যতদূর মাইকের আওয়াজ যায়, নীরব নিস্তব্ধ পরিবেশে আল্লাহ তাআলার কোরআনের ঘোষণা শোনার জন্য বসে যাবে। সবার প্রতি অনুরোধ, জীবনে মাদ্রাসায় পড়ার সুযোগ পান নাই এরকম শ্রোতার অভাব নাই। এইটা হলো কোরআন কারীমের একটি ক্লাস। এটা কি? কোরআনের একটা ক্লাস। তাফসীরের ক্লাস হচ্ছে যে ক্লাস আমরা কামিল ক্লাসে পড়েছি, মাস্টার ডিগ্রিতে বড় বড় আলেম ওলামা ওনারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষা একটু সঞ্চয় করে মাঠে ময়দানে এসে আপনাদের মতো সাধারণ যারা আছেন, আপনাদের জীবনের কষ্ট অর্জিত পয়সা, এগুলি আল্লাহ তাআলার কোরআনের মহব্বতে আপনারা দান করেছেন। দায়িত্ব শেষ হয়েছে, বিষয়টা এমন নয়। আপনি দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনার দান কবুল হলে আল্লাহ তাআলা আপনাকে নাজাতের জন্য অতটুকু কে আল্লাহ তাআলা ওসিলা করতে পারেন। কিন্তু আপনি কোরআন শুনবেন, কোরআন মানবেন, কোরআন অনুযায়ী জীবনকে গড়বেন, এমনটা যদি আপনি করেন, তাহলে আপনি আল্লাহ তাআলা কোরআনের একটা হুকুম মেনে নিলেন। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, সিবগাতাল্লাহ, ও আমার গোলামেরা, আল্লাহর রং ধারণ করো। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহ তাআলা রং, আল্লাহ তাআলার গুণাগুণ, এর চাইতে শ্রেষ্ঠ গুণাগুণ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর নাই। সুবহানাল্লাহ। আল্লাহর রং কি কালো, সাদা, তারপরে লাল, এই ধরনের কোন রং নয়। আল্লাহ তাআলার রং হচ্ছে তিনি তার নীতি, নৈতিকতা, চরিত্র, আদর্শ, বৈশিষ্ট্য, এগুলি হচ্ছে আল্লাহ তাআলার রং। আল্লাহ তাআলা এই রংটা মানুষকে ধারণ করার জন্য বলেছেন। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আল্লাহ তাআলার গুণাগুণ দিয়া আল্লাহ পাক বনি আদমকে সৃষ্টি করেছেন, যেই গুণাগুণ আল্লাহ তাআলা পুরো মাখলুককে দেন নাই। বলুন সুবহানাল্লাহ। নিজের গুণাগুণ দিয়েছেন মানব জাতিকে, আমাদেরকে কত ভালোবাসেন আল্লাহ তাআলা। ভাইরা আমার, আমরা কোরআন পড়ি। আমি তো আমার জীবনে 7 ঘন্টায় একটা খতম পড়েছি, আমার মনে আছে। ঘড়ি ধরে ধরে পড়েছি। কিন্তু এই কোরআন যাদের মাঝে অবতীর্ণ হয়েছে, তারা কোরআন কেমনে পড়তেন, তাদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সূরা বাকারা, এই বাকারার মতো একটা সূরা সাহাবারা তেলাওয়াত করতেন 3 থেকে 5 বছর তাদের সময় লেগে যেত। কয় বছর? 3 থেকে 5 বছর। 5 বছর ধরে নিলাম। আমি এই বর্ণনা শুনে অবাক হয়েছি। সূরা বাকারার মতো একটা সূরা পড়তে তাদের 5 বছর সময় লাগলো। কারণটা কি? কারণ হচ্ছে কোরআনে কারিমের সূরা বাকারা পড়লেন, এরপরে অনুবাদ এগুলি আত্মস্থ করলেন, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, শানে নুজুল, অবতরণের কারণটা কি ছিল, এগুলি তারা আত্মস্থ করেছেন। কারণ 1 নয় 2 নয় 23 বছর জুড়ে 30টি পারা জমিনে অবতীর্ণ হয়েছে। বলুন ঠিক কিনা? ভাইরা আমার, এমনি এমনি খামাখা ওহী নাজিল হয়েছে বিষয়টা এমন নয়। দরবারে নববী যখনই কোন সমস্যার সম্মুখীন হয়েছেন, 23 বছরের ভেতরে দরবারে নববী যখনই কোন সমস্যার সম্মুখীন হয়েছে, সমাধানমূলক বক্তব্য নিয়ে আল্লাহ তাআলার দরবার থেকে
জিবরিল আমিন দরবারে নববীতে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়াতীমের সমস্যা, বিচার সালিসিদের সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, যুদ্ধক্ষেত্রের সমস্যা, সন্ধির ব্যাপারে সমস্যা, যখনই দরবারে নববী কোন সমস্যার সম্মুখীন হয়েছে তখনই সুষ্ঠু সমাধান আল্লাহ রাব্বুল আলামিনের মেধা থেকে বেরিয়েছে। আর সেইটা এনে আল্লাহ নবীর দরবারে জিবরিল আমিন হাজির করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ায় যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন। দিতে পারে কে? আল্লাহ তাআলা কোরআন দিতে পারে। নবীজি অপেক্ষায় থাকতেন, কোন সমস্যা হলে তিনি অপেক্ষা করতেন যে কোন মেসেজ আল্লাহ তাআলার কাছ থেকে আসে নাকি। নিজস্ব বুদ্ধি নিজস্ব জ্ঞান থাকার পরেও তিনি কোন সমাধান দিতেন না। সুবহানাল্লাহ। সাহাবারা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জ্ঞান, আমাদের মস্তিষ্ক, আমাদের বুদ্ধিমত্তা গগনচুম্বী, আমরা সবচেয়ে জ্ঞানী আকলওয়ালা প্রাণী, আমাদের সমস্যার সমাধান তো আমরা করতে পারি, সুতরাং ওহীর জ্ঞানের দরকার কি? ভাইরা আমার, প্রশ্ন করেছেন সাহাবী, জবাব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাহাবাদের এই প্রশ্নের জবাবে বলছেন, ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। আল্লাহু আকবার। হে রাসূল, আপনাকে প্রশ্ন করা হয়েছে, আপনি প্রশ্নের সম্মুখীন হয়েছেন। আপনার সাথীরা বলতেছেন জীবন পরিচালনার জন্য নিয়ম কানুন তারা নিজেরা তৈরি করবে। আপনি বলে দেন হাল্লানা মিনাল আমরি মিন শাই, আইন কানুন তারা বানাতে চেয়েছেন। আপনি বলে দেন কুল, আপনি বলে দেন ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। আইন বিধান দেওয়ার একমাত্র ইখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিনের। বলুন সুবহানাল্লাহ। কেন কেন তিনি আইন দিবেন? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করেছেন তিনি, লোক চক্ষুর অন্তরালে থেকে বান্দার সকল প্রয়োজন মিটিয়ে দেন তিনি, সুতরাং বিধান দিবেন একমাত্র তিনি, আর কেউ নয়। বলুন সুবহানাল্লাহ। দরবারে নববী কোন সমস্যা হলে অপেক্ষায় থাকতেন, ওহী অবতীর্ণ হতো, নবীর জবান থেকে পরে তিনি সমাধান দিতেন। আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার গোলামেরা শুনে নাও, আমি একজন রাসূল পাঠিয়েছি। মা আতাকুমুর রাসূল, আমার রাসূলের কাছ থেকে যা আসবে সেইটা তোমরা গ্রহণ করো, আর তিনি যা নিষেধ করেন তার থেকে তোমরা বিরত থাকবে। বলুন সুবহানাল্লাহ। নবীর কাছ থেকে আসবে সেইটা আমরা গ্রহণ করব, তিনি যা আদেশ করেছেন তা মানব, যা নিষেধ করেছেন তার থেকে আমরা বিরত থাকব। কেন থাকব? যদি এমন প্রশ্ন করা হয় তাহলে আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীর কথা মানবার কারণে, তিনি প্রবৃত্তির অনুকরণে, নিজের চিন্তা চেতনায় তিনি কোনো কথা বলেন না,
তিনি যা কথা বলেন তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত ওহী। সুবহানাল্লাহ। তিনি যা বলেন সেটা আল্লাহ তাআলার পারমিশন প্রাপ্ত ওহী। তিনি সারে তিনি যা বলবেন সেটাই শরীয়ত। সুতরাং আমরা সেই কোরআনকে শুনবার জন্য এসেছি। আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা ইউসুফ এর 5 নম্বর রুকু 43 নং আয়াত থেকে 49 নং আয়াত পর্যন্ত। আমি এর ভেতর থেকে আলোচনা করার জন্য অনেক সাবজেক্ট অনেক বিষয় অনুসন্ধান করছিলাম, কিন্তু কাঙ্ক্ষিত মানের কোন সাবজেক্ট কোন বিষয় আমি খুঁজে পেলাম না। কারণ হচ্ছে এই সূরাটি কোরআন কারীমের সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটি সূরা, ধারাবাহিক একটি ঘটনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মক্কায় ইসলাম প্রচার করছেন, সাহাবাদের উপর নির্মম নির্যাতনের স্টিমরোলা, নবীজি 3 বছর পর্যন্ত কারারুদ্ধ থাকলেন শিয়াবে আবু তালিবে। সেখান থেকে মুক্তি পাওয়ার পর তারপর এই কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত এভাবে তিনি চালিয়ে যাচ্ছেন। ওরা চিন্তা করলো, মক্কার কাফি আর মুশরিকরা চিন্তা করলো, এই ব্যক্তিকে তো কোনোভাবে থামানো যায় না। এরা ইহুদিদের সহযোগিতা নেওয়ার জন্য চেষ্টা করলো। ইহুদিদেরকে মক্কায় আহ্বান জানানো হলো। ইহুদিরা মক্কায় আসলো। ইহুদিরা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করো রূহ কি জিনিস। নবীকে জিজ্ঞাসা করা হলো যে রূহ কি জিনিস, রূহ থাকে কোথায়। আপনি যদি ডাক্তার না, কোন চিকিৎসা বিজ্ঞানী, তার কাছেও গিয়ে যদি বলেন যে মানুষের শরীরের মধ্যে রূহ কোন জায়গায় থাকে, তারা পারবে বলতে? পারবে বলতে? মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও রূহ ঠিকানা শরীরের মধ্যে কোন চিকিৎসা বিজ্ঞানী খুঁজে পাবে না, সম্ভব নয়। ঠিক কিনা বলেন? নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, রূহ কি জিনিস আমরা জানতে চাই। নবী চুপ থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এর জবাব পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ। হে রাসূল, আমি আরশাদিমে বসে দেখতে পাচ্ছি আপনাকে আপনার দুশমনেরা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করতেছে। আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। আপনি বলে দেন, রূহ এইটা কোনো বস্তু নয়, এইটা কোনো প্রাণী নয়, এইটা ধরা যায় না, এইটা ছোঁয়া যায় না, এইটা স্পর্শ করা যায় না, এইটা কোন রকম চিকিৎসা করা যায় না। এইটা হচ্ছে আল্লাহ তাআলার একটা হুকুম, আল্লাহ তাআলার একটি নির্দেশ। বলুন সুবহানাল্লাহ। কোন নির্দেশ করেছেন? প্রাণ সঞ্চার করার জন্য ভিতরে থেকে থাকো। কোন থাকো? ফায়াকুন, তিনি থাকতে আরম্ভ করেছেন। এটাই হলো নির্দেশ। সুবহানাল্লাহ। রূহ নাই, দেহটা নাই। মানুষ যদি নিজেকে নিয়ে একটু গবেষণা করতো, চিন্তা করতো, তাহলে আল্লাহকে তালাশ করে পাইতে তাফসীর করা লাগতো না। ঠিক কিনা বলে? জবাব দিয়ে দিলেন। এরপরে আবার ইহুদিরা প্রশ্ন করতেছে, ও মক্কার কাফির নেতারা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, তোমরা যারা আছো, একটা প্রশ্ন জিজ্ঞাসা করো, আশা করি এর সঠিক জবাব সে দিতে পারবে না। যখনই সঠিক জবাব দিতে পারবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুজুর্গি শেষ হয়ে যাবে,
তখন আমরা ভণ্ড নবী আখ্যা দিয়া তাকে প্রত্যাখ্যান করবো। বলুন নাউযুবিল্লাহ। সেটা কি? মক্কার লোকজনে তারা বললেন যে ইয়াকুব পরিবার তারা কেনান থেকে মিশরে আসছিল কি কারণে? নবীজি তো জানেন না, কিচ্ছু জানেন না। ইয়াকুব পরিবার তারা কেনান থেকে মিশরে এসেছিল কি কারণে, সেটা যদি তুমি বলতে না পারো তাহলে তুমি কোন নবী না। নবীজি চুপ করে বসে আছে। ভাইরা আমার, নবীজি বসে আছেন, মুহূর্তের মধ্যে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন সম্পূর্ণ সূরাটা নিয়ে আল্লাহ নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। ভাইরা আমার, আমার নবী তিনি লেখা জানেন না, পড়া জানেন না, অক্ষর জ্ঞান নাই, নিজের নাম পর্যন্ত স্বাক্ষর করতে পারেন না। এইরকম একজন নবী, তিনি যখন সূরা ইউসুফের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে করে কাফির মুশরিক আর মক্কায় আগমন করেছে ইহুদি, এদেরকে যখন শোনাচ্ছিলেন তাদের তাওরাত কিতাবের সাথে আর ইউসুফ আলাইহিস সালামের ঘটনার সাথে হুবহু মিলে গেছে। তারা নবীকে আর ব্যর্থ করতে পারে নাই, যেই কারণে আমার ষড়যন্ত্র করলো কেমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বিতাড়িত করা যায়। বিতরণ করার কোনো উপায় নাই। ওরা চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত নিল সম্মিলিতভাবে সকল গোত্রের তরবারি দিয়া আমরা একসাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে দেব। বলুন নাউযুবিল্লাহ। এই প্রশ্নের জবাব যখনই দেওয়া হয়ে গেছে তখনই তারা সিদ্ধান্ত নিল নবীজিকে হত্যা করবে। নবীজি তার সাথীদেরকে পাঠিয়ে দিলেন মদিনা, কিছু সংখ্যক তাদেরকে পাঠিয়ে দিলেন তায়েফে, আর কিছু সংখ্যক তাদেরকে পাঠিয়ে দিলেন বর্তমান ইথিওপিয়া নাজ্জাশীর দেশে। সাগর পথের মাধ্যমে তারা সেখানে চলে গেলেন। সর্বশেষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হিজরত করেছেন একজন সাথীকে সাথে নিয়ে। এখন সূরা ইউসুফ এর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুবহু মিল আছে। সুবহানাল্লাহ। এই মিল থাকার কারণে আল্লাহ তাআলা বলেছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। হে রাসূল, আমি আপনাকে উত্তম ঘটনা, শ্রেষ্ঠ ঘটনা আমি আপনাকে শোনাবো। সূরা ইউসুফের শুরুতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে 5 নম্বর রুকুর অনুবাদ করে এর ব্যাখ্যা উপস্থাপন করে এরপরে এর শিক্ষাটা কি এর উপরে কিছু কথা বলবো। ভূমিকায় এতক্ষণ পর্যন্ত অনেক কথা বললাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি কেনানে ছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের দুইজন স্ত্রী, একজন হচ্ছে লায়লা, আরেকজনের নাম হচ্ছে রাহেলা। কি নাম? লায়লা, রাহেলা। এই দুইজন হচ্ছে এক মার পেটের বোন। দুজনকে বিবাহ করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তে ওই সময় দুই বোনকে একসাথে বিবাহ করা এইটা নিষিদ্ধ ছিল না। পরবর্তীতে ওহী নাযিল করে দুই বোনকে একসাথে বিবাহ করা যাবে না এই শরিয়াত উপস্থাপন করা হয়েছে। বুঝে আসছে? লায়লা তার পেটে হলো 10 জন সন্তান, আর রাহিলা তার পেটে আসলো 2 জন সন্তান। একজন হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, আর একজন বনিয়ামিন।
আর 10 জনের মধ্যে ইয়াহুদা, ইসরাইল, এভাবে করে 10টি নাম। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে এমন সুন্দর চেহারা দিয়েছেন, মানুষ পাগল পারা না হয়ে পারে না। এমন অবস্থায় বনিয়ামিনকে ভূমিষ্ঠ করার পরপরই রাহেলা স্ত্রী তিনি ইন্তেকাল করলেন 2টি পুত্র সন্তান রেখে। মারাত্মক ধরনের সমস্যা হয়ে গেল। 2টা বাচ্চা। ইয়াকুব আলাইহিস সালাম তিনি তাদেরকে দেখাশোনা করতে পারছেন না। ওই সময় তার বোন আসছে। বোন এসে বলছেন যে ভাইজান, আপনি আপনার এতিম সন্তান 2টা আমার কাছে দেন, আমি এদেরকে লালন পালন করব। বলছে যে আমি ইউসুফকে রেখে এক মুহূর্ত আমি থাকতে পারি না। বলছে ভাইজান, আপনি পারবেন না, আমার কাছে দেন, বোনের কাছে দিয়ে দিলেন। এখন বোন এই 2টা বাচ্চা এত পাগল হয়েছে, অস্থির হয়ে গেছে, এক মুহূর্ত চোখের আড়াল করতে পারে না। ওদিকে ইয়াকুব আলাইহিস সালাম তিনি অস্থির যে বাচ্চাদেরকে রেখে আমি কেমনে থাকবো। বোনকে গিয়ে বললেন যে আমি ইউসুফকে ছাড়া থাকতে পারি না, তুমি আমার ইউসুফকে ফিরিয়ে দাও। বলছে তোমার সন্তান আমি কেমনে রাখবো, যদি না দাও নিয়ে যাও। নিয়ে গেছে, কিন্তু ভিতরে ভিতরে একটা ফন্দি আসছে। সে ফন্দিটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন কারাগারে, ওই সময় একটা লোক বলছিলেন যে ইয়া আইয়ুহাস সিদ্দিক, হে সত্যবাদী নবী, হে সত্যবাদী নবী, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে খুব মহব্বত করি। তিনি বলেছেন আমাকে যদি কেউ ভালোবাসে তাহলে আমার বিপদ হয়। বলেন কি? এরকম একটা কথা একজন সাহাবী আমার নবীকেও বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। হুজুর একটু মাথা উঁচু করে তাকালেন। আবার বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। নবীজি বললেন তুমি চিন্তা ভাবনা করে কথা বলো। বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। নবীজি বললেন আমাকে যদি ভালোবাসো তাহলে দুঃখ, কষ্ট, দুর্দশা, বিপদ আপদ, মুসিবত এগুলি বন্যার পানির মতো তোমার জীবনের দিকে ধেয়ে আসবে, তা বরণ করার জন্য তৈরি থাকো। সাহাবা বললেন ভালোবাসি, বরণ করে নিলাম। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কারাগারে বললেন আমাকে প্রথমে আমার ফুফু ভালোবেসেছেন, সেখানে আমি চোর হয়েছি। এরপরে আমার আব্বা ভালোবেসেছেন, আমার আব্বার ভালোবাসা এর বহিঃপ্রকাশ আমার ভাইদের সহ্য হয় নাই, কূপে নিক্ষিপ্ত হয়েছি। সেখান থেকে আমি 40 বছর পর্যন্ত পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। ভালোবাসার পরিণাম এই। আসলে মিশরের রাজপ্রাসাদে থাকি, সেই আজিজ মেসের তার স্ত্রী যার সাথে মা এবং সন্তানের সম্পর্ক গড়ে তুললাম, ভিতরে ভিতরে সে আমাকে ভালোবাসে। তার ভালোবাসা আমাকে 7 বছর পর্যন্ত কারাগারে বন্দী রেখেছে। সুতরাং আমাকে ভালোবাসতে আইসো না। কে বলছে কথা? হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম থাকলেন কারাগারে। ইতিমধ্যে কারাগারে বসেই তিনি নবুয়ত পেয়ে গেলেন। কারাগারের ভিতরে তিনি সকলের মন এমন ভাবে আকৃষ্ট করেছেন, তাকে ছাড়া মানুষ কিছু বুঝেই না। সুবহানাল্লাহ। আমি ইউটিউবের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামের সেই কারাগারটা আমি দেখেছি।
যে কারাগারে আপনি যদি সার্চ দেন আপনি দেখবেন ইউসুফ আলাইহিস সালাম যে কারাগারটায় মিশরে ছিলেন। বর্তমান রাজধানী কায়রো শহর, এই কায়রো শহর থেকে 14 মাইল দক্ষিণে ইউসুফ আলাইহিস সালামের রাজধানী ছিল। সেখানে ধ্বংসস্তূপ এখনো আছে, যেখানে ইউসুফ আলাইহিস সালাম তিনি 30 বছর বয়সে ওই দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। 80 বছর বয়স পর্যন্ত 50টি বছর তিনি মিশরের বাদশার দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। এখন কারাগারে 2 জন বন্দী প্রবেশ করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ হলো একজন মিশরের যে বাদশা তাকে মদ পান করাতো, আরেকজন ছিল বাবুর্চি, সে খাদ্য খাবার বাদশার সামনে সরবরাহ করত। হঠাৎ করে এদের বিরুদ্ধে অভিযোগ হলো যে বাদশার খাবারের সাথে বিষ মিশাইয়া বাদশাকে হত্যার ষড়যন্ত্র করেছে এরা। 2 জন অভিযুক্ত হয়ে কারারুদ্ধ। এখন জেলখানায় বসে এই 2 জন এর ভিতরে একজন স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন দেখলেন? এটা কিন্তু কোরআনের অনুবাদ। স্বপ্নে দেখলেন যে তিনি ঝুড়ির ভিতর রুটি নিয়ে রাস্তায় এক প্রান্ত থেকে অপর প্রান্তে গমন করছেন। ওই সময় কাকের ঝাঁক, কাকেরা এসে তার মাথার থেকে রুটি নিয়ে ঠুকরে ঠুকরে খাচ্ছে। অবাক হয়ে গেলেন যে কি, এর অর্থ কিন্তু বুঝলাম না। ওই লোকটার মনে চিন্তা জাগ্রত হলো, আমার এই স্বপ্নের জবাব একমাত্র সত্যবাদী ইউসুফ আলাইহিস সালাম, তিনি ছাড়া আর কেউ দিতে পারবেন না। তিনি চলে গেলেন, বললেন ইয়া শেখ, ইয়া আইয়ুহাস সিদ্দিক, হে সত্যবাদী, আমি রাত্রে স্বপ্নে দেখেছি আমার মাথায় একটা ঝুড়ি, ঝুড়ির ভিতরে আছে রুটি, সেই রুটি কাকেরা নিয়ে ঠুকরে ঠুকরে খাচ্ছে। আমার এই স্বপ্নের অর্থ কি আপনি একটু যদি বলে দিতেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন, ফজরের নামাজের পরে